কয়েক কোটি আগাছাড়ে হেমর জননী রেখেছ বাংলাদেশি করে মানুষ করনি। দেখেছেন তো প্রতিবেশী আমাদের কাঙ্গুস্থান বাংলাদেশের অবস্থা। একটা জাতি হিসেবে কতটা নিচে নামতে পারি। দেখুন, এই জাতি বলতে কিন্তু আমি ধর্মীয়কে বোঝাচ্ছি না। ধর্মর জায়গায় থাকবে। আমি ধর্মীয় রাজনীতি কোনোদিন করতে আসিও না। কিন্তু একটি দেশ কিভাবে চলছে, কথায় তারা হাজার হাজার লোক এক হয়ে যাচ্ছে, কোনো তথ্য লাগবে না, প্রমাণ লাগবে না, ভেঙে দাও, চুড়ে দাও, জ্বালিয়ে দাও। ছায়ানট, যেটা বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র, তছনছ করে দেওয়া হয়েছে। সেখানকার একজন সংখ্যালঘু যুবককে জাস্ট শুধু গুজব, কোনো তথ্য প্রমাণ নেই, অবমাননার দায়ে তাকে শুধু পিটিয়ে তাকে কি করেছে, গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আগুনে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। ভাবুন তো, এই দৃশ্য দেখেছে, আমি এখানে দেখাতে পারছি না। সভ্য সমাজে কোনো সভ্য মানুষের পক্ষে এটা সম্ভব। এরপরেও এদের মানুষ বলবেন? যে দেশটার চাল ডাল তেল নুন চিকিৎসা সব ভারতের ওপরে নির্ভর করে, সেই দেশ ভারতকে সারাদিন হুমকি দিয়ে যাচ্ছে। দেখুন তাদের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে, কোন দল ক্ষমতায় আসলো, কোন দল ক্ষমতায় গেল, কি হলো, চুলোয় গেল, কিচ্ছু এসে যায় না। আমাদের তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, থাকার কথাও না। কিন্তু বারবার হুমকি আসছে কোথায়? আমাদের নিরাপত্তা নিয়ে। সেভেন সিস্টার দখল করব, সেভেন সিস্টার দখল করব। প্রতিনিয়ত তাদের দেশের নেতারা, রাজনৈতিক ব্যক্তিত্বরা, মৌলবাদীরা হুমকি দিয়ে দিচ্ছে। এটাকে কিন্তু সিরিয়াসলি নেওয়ার দরকার আছে। সেভেন সিস্টার মানে আমাদের 7টা উত্তর পূর্বের রাজ্য আছে, দেখবেন আসাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, তারপরে আপনার যে সিকিম, এই যে 7টা প্রদেশ রয়েছে উত্তর পূর্ব দিকে, মেঘালয়, এই নিয়ে 7টা প্রদেশ। সম্পূর্ণ শিলিগুড়ির পর থেকে কিন্তু যেটাকে বলে চিকেন নেক, একটা সরু অংশ, ওইটুকু কিন্তু আলাদা। সেটা আমাদের কাছে থ্রেট হচ্ছে। আমরা জানি চায়না এটার দিকে দীর্ঘদিন নজর দিয়ে রেখেছে, কিন্তু এই বাংলাদেশিরা, যার ওজন 2 কেজি, সে 20 কেজির খাবার খেতে চাইছে। হাস্যকর। কিন্তু এরা তো অন্য কারোর কাঠের পুতুল, এরা এমনি এমনি করছে। এমনিতে তো এদের মধ্যে শিক্ষা নেই, শিক্ষা আছে অশিক্ষা আর কুশিক্ষা। একটা জাতি কতটা নোংরা হতে পারে, কতটা খারাপ হতে পারে, কতটা নিচে নামতে পারে, তার উদাহরণ একটাই, বাংলাদেশি। এটা বললেই এর চেয়ে বড় গালাগাল বোধহয় পৃথিবীতে এই মুহূর্তে আর নেই। কাউকে সবচেয়ে বেশি গালাগাল দেওয়ার হলে ওটাই এখন দিতে হয়। দুর্ভাগ্য, আমার পূর্বপুরুষও বাংলাদেশি। আমিও একটা উদ্বাস্তু পরিবারের সন্তান, দেখেছি যন্ত্রণাটা। কিন্তু তারপরে যে সিচুয়েশনটা এইখানটায় হচ্ছে, ভাবুন তো, সংস্কৃতি, গান বাজনা চলবে না, এই চলবে না। সেখানকার কি হয়েছে, সমস্ত সংবাদপত্রের দপ্তরগুলোতে হামলা হয়েছে গত রাতে, পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। সেটাও তোমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার, ছেড়ে দিলাম। কিন্তু ভারতের যে অ্যাম্বাসি, যে দূতাবাস, ঢাকার দূতাবাস বন্ধ করে দিতে হয়েছে, চট্টগ্রাম, আরও 3-4টে জায়গায় মোট দূতাবাস বন্ধ করে সেখানে হামলা। আপনারা জানেন, হয়তো না জানলে গুগল দেখে নেবেন। যে কোনো দেশেই অন্য দেশের দূতাবাস থাকে। ধরুন ভারতেও কিন্তু বাংলাদেশ নয়, পৃথিবীর সব দেশেরই যাদের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, যাই বলুন, সবার একটা দূতাবাস থাকে। সেই দূতাবাসের ভেতরে কিন্তু তাদের দেশেরই আইন চলে, ভারতের আইন চলবে না। ভারতের ভেতরে যে দূতাবাসটা আছে, আমেরিকান দূতাবাসে, তারা তাদের মতনই চলবে। নিরাপত্তাটা দেবে ভারতীয় পুলিশ, তার ভেতরটায় ভারতীয় পুলিশ যে কোনো টাইম সেখানে ঢুকতে পারে না। ঠিক বাংলাদেশেও দূতাবাস আছে। একটা দূতাবাসে হামলা করা মানে সেই দেশে হামলা করার শামিল, আন্তর্জাতিক আইন তাই বলছে। কোনো দেশের দূতাবাসে হামলা করা হচ্ছে সরাসরি সেই দেশের সার্বভৌমত্বে আঘাত করার শামিল। তাহলে আমার দেশের দূতাবাসে হামলা হচ্ছে, আমার সেভেন সিস্টার দখল করে নেওয়ার কথা বলছে, আমার কলকাতা দখল করে নেওয়ার কথা বলছে, আর আমার দেশের সরকার হাত গুটিয়ে আর কতদিন বসে থাকবে? অনেক তো দেখলাম, অনেক শুনলাম। আমি আগেই বলেছি, রাজনীতির কোনোদিন রাজনীতির জায়গায় থাকবে। সরকার কি বসে বসে দেখবে? শুধুই দেখে যাবে? এত বিশ্বের তৃতীয় চতুর্থ অর্থনীতি আমরা, পৃথিবীর চতুর্থ শক্তিধর রাষ্ট্র, অস্ত্রপাতিগুলো শুধু কি 26শে জানুয়ারি আসছে প্রদর্শন করার জন্য? দেখুন, প্রতিবেশীর কেউ যদি রোজ এসে নিজের বাড়িতে মাতলামি করে বউ পিটায়, সেটা তার ফ্যামিলি ম্যাটার বলে আমরা এড়িয়ে যেতে পারি। কিন্তু মাতলামো করে এসে রোজ আমার বাড়ির দরজা ধাক্কা মারবে, আমার বাড়িকে গালাগাল করবে, আমার বাড়ির মহিলাকে উল্টোপাল্টা ভাষা বলবে, আমার বাড়িতে ঢিল ছুড়বে, মাতলামো বলে সেটা কি রোজ রোজ আমরা ছেড়ে দেব? না তাকে ধরে ঠেঙিয়ে সোজা মারবো যে তোমার মাতলামো তোমার বাড়িতে রাখো, আমার বাড়িতে কি? তাহলে এদের যদি আমরা উন্মত্ত ভাবি, মাতলামো বলি,
তাহলে এটা কিন্তু আর নিজের ঘরের মধ্যে নেই, আমার দেশের ওপরে বারবার চোখ রাঙাচ্ছে, আমার সার্বভৌমত্বে আঘাত রাখছে। আর আমার ওই অস্ত্রপাতি, সেনাবাহিনী, এগুলো কি ওই অস্ত্র দিয়ে কি আমরা কান খোঁচাবো? না 26 জনের শুধু প্রদর্শনী থাকবে? অনেক শুনেছি, অপারেশন বালাকোট, অপারেশন সিঁদুর ছাড়ুন, এবার অপারেশন ইঁদুর ধরুন। মোদিজির কাছে অনুরোধ, অপারেশন ইঁদুর ধরুন। এই ঢাকা, বরিশাল, চট্টগ্রামকে এবার ধরুন। তাদের রংপুর উত্তর থেকে চট্টগ্রামটাকে দীর্ঘদিন ভারতের অংশ করার দাবি উঠেছিল, পার্বত্য চট্টগ্রামকে এবার ভারতের অন্তর্ভুক্তি করুন। ইন্দিরা গান্ধী তো একবার করে দেখিয়েছিল পাকিস্তানকে দু টুকরো করে। এবার সময় এসছে এই অকৃতজ্ঞ একটা দেশকে, একটা জাতিকে শিক্ষা দেওয়ার। এই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামকে আমাদের আসাম, ত্রিপুরার সাথে যুক্ত করুন। এই রোজ রোজ ঝামেলা বন্ধ করে এদেরকে এবার শায়েস্তা করার সময় এসেছে। না হলে কিন্তু বিশ্ব মানচিত্রে ভারতের যতটা প্রভাব তৈরি হয়েছে তা কিন্তু ধুলোয় মিশিয়ে দেবে। একটা সিংহর সামনে রোজ কুকুর যদি ঘেউ ঘেউ করে, সিংহ ইগনোর করে, কিন্তু সারাক্ষণ যদি তাকে এসে খোঁচায়, একসময় তাকে পুরো না গিলে ফেললেও একটা তুলে আছাড় দেওয়ার দরকার আছে। এই আমাদের প্রতিবেশী কাঙ্গস্তানকে কিন্তু সময় এসেছে। ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু এইটা আমার দেশের সার্বভৌমত্বের জায়গা। আমি আগেই বলেছি, বাংলাদেশের ভেতরে তাদের নিয়ে কি হচ্ছে না হচ্ছে, তা নিয়ে কে ক্ষমতায় আসলো না আসলো, কে গেল, তাদের ওখানে কি হচ্ছে না হচ্ছে, সেসব আমার আলোচনার বিষয় নয়। আমরা সেসবকে আমি চোখ বুঝেই থাকলাম, কিন্তু আমার দেশের সার্বভৌমত্বে বারবার যারা চোখ রাঙাচ্ছে তাদের চোখটা উপড়ে ফেলার সময় এসেছে। আর কতদিন এইভাবে আমাদের দেশ সহ্য করবে? এত বড় সেনাবাহিনী, এত কিছু, শুধু কি এই মানে ছুঁচোর চিৎকার শোনবার জন্য? এদের এই চিৎকারটা বন্ধ করার মনে হয় সময় এসেছে। কি মনে হয় আপনাদের? মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।